আসসালামু আলাইকুম। আমরা যে যাত্রা শুরু করেছিলাম কোয়ান্টামের 30 বছর আগে, এবং যাত্রা লগ্নে 1 জানুয়ারি 1993 আমরা যে কথাগুলো বলেছিলাম এবং যে বিশ্বাস নিয়ে শুরু করেছিলাম সেই কথার উপরেই স্থির আছি। কথাটা খুব সিম্পল, যে আমরা যদি বিশ্বাস করতে পারি যে কোনো অসম্ভবকে সম্ভব করতে পারি, এবং সাফল্য সূত্র আমরা বলেছিলাম যে আমি পারি, আমি পারবো, এবং সেটাই বিবর্তিত হয়ে আমি পারি, আমি করব। কারণ তখন আমরা করি নাই, তখন আমরা পারবো। আসলে পারার আগে সবসময় বিশ্বাস করতে হয় যে আমি পারি, আমি পারবো। এবং এই বিশ্বাসটাই হচ্ছে সকল সাফল্যের চাবিকাঠি। যত ধরনের সাফল্য আছে তার চাবিকাঠি হচ্ছে এই বিশ্বাস। তো আমরা পরম করুণাময়ের কাছে শুকরিয়া আদায় করি। 30 বছর তিনি একটানা একটা বিশ্বাস নিয়ে কাজ করার তৌফিক দিয়েছেন। সেটা হচ্ছে জাতির জীবনে বিশ্বাস সৃষ্টি করা। যে আমরা বলেছিলাম সেই দিন সেই মিটিংয়ে, এবং যদিও সেটা আমার জীবনের প্রথম সভা ছিল, প্রথমবার দাঁড়িয়েছিলাম। কার সামনে আলোচনা করতে হবে 1.5 ঘন্টা? যিনি আমাদের দেশের তখনকার সবচেয়ে বড় চিকিৎসা বিজ্ঞানী ছিলেন, এবং বলা যেতে পারে যে আমাদের দেশে উচ্চতর চিকিৎসা বিজ্ঞান শিক্ষার যে পথিকৃৎ তিনি, জাতীয় অধ্যাপক ডক্টর নুরুল ইসলাম। এবং জাতীয় অধ্যাপক ডক্টর নুরুল ইসলাম খুব নীতিবান মানুষ। ওনার পয়েন্টের সাথে যদি মিল না হয় উনি কাউকে ছাড় দেন না। তার সামনে বলতে হবে চিকিৎসা বিজ্ঞান সংক্রান্ত রিল্যাক্সেশন রেসপন্স কিভাবে করে, মেডিটেশন কিভাবে কাজ করে, ধ্যান কিভাবে কাজ করে, চিকিৎসা বিজ্ঞানের আলোকে তার সামনে বলতে হবে। তো আমরা আল্লাহ শুকরিয়া আদায় করি, উনি 1.5 ঘন্টা ছিলেন। এবং তারপরে চ্যালেঞ্জ ছিল যে যারা ধ্যান জানে না তাদেরকে ধ্যান করাতে হবে। লাস্ট মোমেন্ট চ্যালেঞ্জ, যেটার জন্য আগের মানসিক প্রস্তুতি যেটা থাকা দরকার সেটা ছিল না। সাংবাদিক যারা ছিলেন তারা অধিকাংশ বললেন যে না, ঠিক আছে, আপনার শিথিলায়ন ক্যাসেট যে কাজ করে, এটা যে করলে কাজ হবে এটা ডেমনস্ট্রেট করতে হবে। তো ডেমনস্ট্রেট করেন। কাদেরকে ডেমনস্ট্রেট করতে হবে? যাদের ধ্যান সম্পর্কে কোনো ধারণাই নাই। এই প্রথমবার তারা এসছেন, অধিকাংশ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী এসছেন, তাদেরকে, এবং সমাগত অতিথি মানে প্রায় 400 মানুষ, যাদের ধ্যান সম্পর্কে কোনো ধারণা নাই। এই শিথিলায়ন ক্যাসেট এটা যে কাজ করে, ধ্যান যে হয় এটা বোঝাতে হবে। এবং যাদেরকে বোঝাবো, যারা বুঝতে চাচ্ছেন তাদেরও ধ্যান সম্পর্কে কোনো, কারণ ধ্যানের টোটাল কনসেপ্টটাই তখন আমাদের দেশের নতুন। তো আমাকে যখন বলা হলো আমি বিশ্বাস করি, যেহেতু বিশ্বাস করি হবে, মনে মনে বলেছি, এটা তো তাদেরকে তখন বলা যায় না, হবে। অ্যান্ড উই ডেমনস্ট্রেট। এবং হল ভর্তি মানুষ সব ঘুমিয়ে পড়লো এবং নাক ডাকা শুরু করলো। এবং এই যে ঘুমিয়ে পড়লো, নাক ডাকা শুরু করলো তো ডেল্টা লেভেল তো বুঝিয়েছিলাম, গামা, বিটা, আলফা, থিটা, তারপরে ডেল্টা। তো ডেল্টা লেভেলে যেহেতু সব চলে গেল, অর্থাৎ সাংবাদিকরা নিশ্চিত হলে তারা বললেন যে আপনি তো পিসি সরকারের চেয়ে মানে বড় জাদু দেখিয়ে দিলেন। একটা ক্যাসেট বাজিয়ে, কোনো কথা না বলে ক্যাসেট বাজিয়ে 400 লোককে ঘুম পাড়িয়ে দিলেন। এবং এটাই হয়ে গেল তো মেডিটেশনের খুব ডিপার লেভেল। কেন? বিশ্বাস যে হ্যাঁ, এই ক্যাসেট ওয়ার্ক করবে। তো আসলে এই যে বিশ্বাস, এই বিশ্বাসটা হচ্ছে সমস্ত অর্জনের
মূল ভিত্তি। আপনি যদি বিশ্বাস করতে পারেন, যে কোনো অসম্ভবকে সম্ভব করতে পারবেন, কিন্তু কি করতে হবে? বিশ্বাস করতে হবে, এবং পরিপূর্ণভাবে বিশ্বাস করতে হবে। কিরকম পরিপূর্ণ? ওই বিশ্বাসের জায়গাতে নিজের হার্টটাকে থ্রো করতে হবে। এই বিশ্বাসের জন্য হৃদয়টাকে দিয়ে দিতে হবে, মুখে মুখে না, অবসর মতো না। ওই যে কথা আছে না, আমি তোমাকে ভালোবাসিব, তুমি অবসর মতো বাসিও, অথবা তুমি আমাকে ভালোবাসো, আমি অবসর মতো বাসিব। না, অবসর মতো না, ফুল টাইম। অর্থাৎ হৃদয়টাকে দিয়ে দিতে হবে পুরোপুরি বিশ্বাসের জন্য, অর্থাৎ নিজের পুরো অস্তিত্বটাকে বিশ্বাসের কাছে সাফার করতে হবে, তখন বিশ্বাস কাজ করবে। আসলে যখন আপনি আপনার হৃদয়টা বিশ্বাসের জন্য দিয়ে দেন, তখন একটা চুম্বক ক্ষেত্র তৈরি হয়, একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড আছে, আরো অনেক রকম ম্যাগনেটিক ফিল্ড আছে। এটাকে আমরা কোয়ান্টাম ম্যাগনেটিক ফিল্ড বলতে পারি। একটা তরঙ্গ ক্ষেত্র, একটা চুম্বক ক্ষেত্র তৈরি হয়। যা বিশ্বাস করলেন, যা অর্জন করতে যাচ্ছেন, সেটাকে চুম্বকের মতো আকর্ষণ করে, এবং তখন সাফল্য বা লক্ষ্য বা যা আপনি চাচ্ছেন, সেই চাওয়াটা, লোহা যেরকম চুম্বকের টানে চুম্বকের দিকে অগ্রসর হয়, সেই চাওয়াটা সেইভাবে অগ্রসর হয়। তখন শুধু ওই বিশ্বাসটাই আপনাকে আকর্ষণ করবে, বিশ্বাসের বিপরীত কোনো কিছুর প্রতি আপনার কোনো আগ্রহ থাকবে না। লক্ষ্য আপনাকে আকর্ষণ করবে, লক্ষ্যের বিপরীত কোনো কিছু আপনাকে আকর্ষণ করতে পারবে না, কোনো কিছু না। যত লোভনীয় হোক, যত দামি হোক, যত আকর্ষণীয় হোক, কোনো কিছুই আকর্ষণ করতে পারবে না। এবং পৃথিবীতে যারাই লক্ষ্য স্থির করতে পেরেছেন, বিশ্বাসকে স্থির করতে পেরেছেন, বিশ্বাস করতে পেরেছেন, তারা আসলে সবসময় পৌঁছেছেন। তারা দে রিচ, দে অ্যাচিভড। সেটা বৈষয়িক জিনিস হোক, আত্মিক জিনিস হোক, হৃদয়ের জিনিস হোক, বা যে কোনো কিছু হোক, তিনি সেখানে পৌঁছবেনই, অথবা সে জিনিসটা তার কাছে আসবেই। এটাই হচ্ছে প্রকৃতির আইন, এটাই হচ্ছে লজ অফ বিলিফ।